5 আগস্ট কেন হলো? 5 আগস্ট হলো তখন রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। আর পরবর্তীকালে যে বলেন যারা বলছেন অথবা দাবি করছেন যে বিজয় ছিনতাই হয়ে গেছে, সেখানেই কিন্তু অনৈক্যের সুর। অর্থাৎ সেই ঐক্যটা নেই। এখন ঐক্যটা ধরে রাখা খুব জরুরি। ঐক্য মানে সবাই একমত হতে হবে না, সব ব্যাপারে একমত হতে হবে না, তবে একটা সমঝোতা হতে হবে, একটা বোঝাপড়া হতে হবে যে আমরা কি চাই। এক্ষেত্রে ছাত্রদের ভিন্ন বক্তব্য থাকতে পারে, রাজনৈতিক দলগুলোর ভিন্ন বক্তব্য থাকতে পারে। এখন বিএনপি তো একটি সাংবিধানিক একটি নিয়মতান্ত্রিক রাজনীতি করে, আর সুতরাং তারা নিয়মতান্ত্রিকভাবেই সব কিছু দেখতে চাইবে। অর্থাৎ সংবিধান কিভাবে সুরক্ষিত হয়, সংসদ কিভাবে সুরক্ষিত হয়, গণতান্ত্রিক ধারা কিভাবে সুরক্ষিত হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর যদি এটা বিপ্লব বলা হয়, তা বিপ্লব, যেসব দেশে বিপ্লব হয়েছে, বিপ্লবের পরবর্তী ঘটনাপ্রবাহ তো অন্যভাবে করছে। সেখানে যেটা আমাদের অনেক বুদ্ধিজীবী চিন্তক তারাও বলেছেন যে এটি এই সংবিধানের, ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নেওয়া ঠিক হয়নি। কিন্তু বাস্তবতা যে এই সরকারের সেই সংবিধানের অধীনেই এই সরকার শপথ নিয়েছে, এই সংবিধান সুরক্ষা সমুন্নত রাখার ওয়াদা করে। এখন কাগজে কি লেখা থাকলো সেটা কিন্তু বড় না, বড় হচ্ছে আমি অনুশীলন করি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের আশঙ্কার যে জায়গাটি, যে যেহেতু বিএনপি চাচ্ছে না প্রোক্লেমেশনটা আসলে এভাবে আসুক, এবং বিশেষ করে যে বিষয়টি আপনি বলছেন যে গণ অভ্যুত্থান না বিপ্লব, এটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা একটি সুনির্দিষ্ট হতে পারে, যে কোনো বলতে পারে, তাই না? প্রোক্লেমেশনে তো একটা নির্দিষ্ট থাকবে, হয় সেটি বিপ্লব নয় গণ অভ্যুত্থান। নির্দিষ্ট থাকবে, কিন্তু সেটা ঐকমত্যের ভিত্তিতে। যেটা সমাবেত বললেন যে এটি তো শুধু এই ঘোষণাটি তো শুধু একটা পক্ষ দিলে হবে না, সবাইকে নিয়ে দিতে হবে। অর্থাৎ আন্দোলনকারী পক্ষগুলোর ঐকমত্যের ভিত্তিতে এটা হওয়া উচিত। আর যদি ঐকমত্য না হয় তাহলে সেই ঘোষণা তারা দাবি করছে যেহেতু তারা আসলে লিডিং পয়েন্টে ছিল, কাজে আসবে না।